যেমন এই কথা বলা হায়রে আমেনা মনে হচ্ছে মাথার উপরে পাগড়া চেপে গেল আল্লাহ জানি না আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না আজকে একটা মাস কেটে গেল বলছে না এমান দেরি করো না তাড়াতাড়ি সামানগুলা গোছিয়ে নাও আমরা এখনই মক্কা নগর ফিরে যাব। এই সন্তানকে যদি কিছু হয় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। ভাই একটু ব্যাসটা কমিয়ে রাখেন না, ব্যাসটা কমান। আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। কি করব? এই সন্তানকে আমি আজকেই মক্কা নগর পৌঁছে দিব। মা হালিমা আমার নবীকে সাথে করে নিয়েছেন আর আস্তে আস্তে করে মক্কা নগর পৌঁছে গেলেন আমেনার কাছে। গিয়ে বলছেন আমেনা এই যে তোমার সন্তানকে আমি নিয়ে গেছিলাম 2 বছর ধরে দুধ পান করালাম আবার তোমাকে জমা দিলাম তোমার সন্তানকে তুমি নিয়ে নাও। তবে হাজার হইল 2 বছর যদি কোনো মা দুগ্ধ পান করায় একটু ময়া মমতা হয়ে যাবে। মা হালিমা যখন আমার নবীকে 2 বছর দুগ্ধ পান করিয়ে আজকে যখন জমা দিয়ে বাড়ি যাবে মনটা খারাপ করে আছেন, চোখ দিয়ে পানি ঝরছেন। কিন্তু কাউরি মনের কথা কেউ বুঝতে না পারলেও আমার নবীর বুঝতে অসুবিধা হইল না। আমার নবী সব জানেন। 2 বছর বয়সে আমার নবী মাকে বলছেন, কি বলছেন? বলছেন মা গো মা তুমি বাড়ি যাও মা যদি কোনদিন বিপদে পড়ে যাও মা আমার নাম খানা স্মরণ করিও মা তোমার সমস্ত মুসিবত দূরে হয়ে যাবে মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলছেন মা গো তুমি আমাকে 2 বছর দুগ্ধ পান করিয়েছো মা আমি জানি আমার প্রতি তোমার অনেক ভালোবাসা ময়ে মমতা হয়েছে মা তুমি বাড়ি যাও মা আমার যদি কোনোদিন তোমার কোনো অসুবিধা হয় আমার নাম খানা মুখে স্মরণ করলে তোমার সব মুসিবত দূর হয়ে যাবে। এই কথা বলে মা হালিমা আমার নবীকে জমা দিয়ে বাড়ি চলে গেলেন। এবার আমার নবী কার কাছে থাকলেন গো? জোরে বলুন কার কাছে? মা আমেনার কাছে থাকলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করবেন মাওলানা সাহেব 6 বছরে ডাইরেক্ট হয়ে গেল তো 3 বছর 4 বছর 5 বছরের ঘটনা কই? এই 3 বছর 4 বছর ঘটনা যদি বলতে চাই তাহলে বুঝতে পারছেন 63 বছর নিয়ে যাওয়া মুশকিল আছে ভাই। ঘটনার তো শেষ নেই। ইম্পর্টেন্ট কথা যেগুলো আছে সেগুলো আপনাদেরকে শোনাই। নবীর বয়স কত বললাম? 6 বছর। এখানে একটা মারাত্মক ঘটনা জীবনী শুনে যদি কেউ একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন খোদার কসম আমার নবী খুশি হয়ে যাবে ভাই। আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। শুনুন ভাই জীবনী কাকে বলে। একদিন মা আমেনা হাজার হলো স্বামী জগতে বেঁচে নেই, তবে মা গো যার স্বামী জগতে বেঁচে নেই মা তার দুনিয়াটা অন্ধকার, তার দুনিয়াতে কিছুই নেই। মা আমেনা একদিন আমার নবীকে বুকে করে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন, আদর করছেন আর মনে মনে একটা কথা ভাবছেন, আল্লাহ আমি অনেক দিন থেকে আমার বাপ মায়ের দেশ যাইনি, যদি কয়েকদিনের জন্য বাপ মার দেশে যেতাম একটু আরাম পেয়ে যেতাম। সবারই প্রত্যেকটা মা বোনের ইচ্ছা জায়গায় নিজের বাবা মায়ের দেশ যাওয়ার, কিন্তু মা আমেনা চিন্তা করছেন আমি যদি যাই আমার তো স্বামী বেঁচে নেই, কার কাছে ছুটি নেব, আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নেই। মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়ে গালে মুখে চুমা খেতে খেতে গিয়ে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন। গিয়ে বলছেন আব্বা গো একটা কথা বলবো আব্বা। বলছেন আমেনা
আচ্ছা বলো মা তুমি কি বলবে বলো। আমেনা বলছেন আব্বা গো, এই যে আমার কলেজার পাড়া আমার কোলে আছে আব্বা। আমেনা কাঁদছেন আর আমার নবীর চেহারার দিকে দেখাচ্ছেন, বলছেন আব্বা গো, এই যে ছেলের বাবা জগতে দুনিয়াতে বেঁচে নাই আব্বা গো, আজকে একটা মনের মধ্যে আমার প্রশ্ন জেগেছে, তার জন্য আসলাম। বলছেন বেটি আমেনা বলো, কি তোমার মনের মধ্যে গাইছে একটু খুলে বলো। মা আমেনা বলছেন আব্বা, আমি অনেক দিন হয়ে গেল আমার বাপ মায়ের দেশে যাইনি আব্বা, যদি কয়েকদিনের জন্য পারমিশন দিতেন তবে একটু বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব বাবা মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়া পানি ঝরে গেল। হায়রে মায়া আমেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া বলছেন আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। হায়রে মায়া আমেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া আমার নবীকে বুকে নিয়া যেন ঘরের মধ্যে চলে গিয়েছেন বন্দর। কিন্তু যখনই ঘরের মধ্যে যাওয়া, এইদিকে বৃদ্ধ আব্দুল মুত্তালিব কাঁদছে, 70 বছর বয়স, ডুবরে ডুবরে কাঁদছেন, বলছেন আল্লাহ, যার স্বামী জগতে নেই তার দুনিয়াতে কিছুই নেই। হাজার হলো আমার বৌমা আমেনা আজকে আমার কাছে ছুটি নিতে এসেছিল, ছুটি দিলাম না। যদি আমেনার দিলখানা কানবে আর বলবে, যদি আমার স্বামী থাকতো আমাকে ছুটি দিত, আমার শ্বশুর আব্বা আমাকে ছুটি দিল না। হায়রে জনাবে আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন বেটি একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা বেরিয়ে চলে আসিল, বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে। আব্দুল মুত্তালিব বলছেন মা, আজকে তুমি আমার কাছে ছুটি চেয়েছিলে রে মা, আমি উত্তর দিনের মা কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা। ওরে আমেনা, আজকে যেমন ছুটি চাইছো তুমি, আমার আব্দুল্লাহ আমার ছুটি চেয়েছিল রে মা। আমি আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসছিলাম, ছুটি দিয়েছিলাম মা জীবিত ফিরে। ওরে বেটি আমেনা, আজকে তুমি ছুটি চাইছো রে মা, তাই আমার দিলখানা গাওয়াই দিচ্ছে, যদি তুমিও আব্দুল্লাহর মতো ফিরে না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায়রে আমেনা বলছেন আব্বা গো আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি দেখতে পারবো না। ওরে যুবকেরা শুনুন জীবনী কাকে বলে। হায়রে আমেনা বলছেন আব্বা গো আপনি চোখের পানি ফেলবেন না, আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছে, আজকে যদি আমেনাকে ছুটি না দিই, আমেনার দিল খানা কাঁদছে। জিজ্ঞেস করছেন বেটি যাও, তোমাকে আমি বেশি লম্বা ছুটি দিব না, যাও, মাত্র তোমাকে 1 সপ্তাহের ছুটি দিলাম, তবে বেটি রে 1 সপ্তাহের বেশি তুমি থাকিও না, ঘুরে চলে আসি। আমেনা বলছেন আব্বা গো আমি কথা দিলাম 1 সপ্তাহের বেশি থাকবো না। বাবা গো আমেনা বের হবে না, আব্দুল মুত্তালিব বেটির হাতখানা ধরে একটা কথা বলছেন, বেটি তুমি যাচ্ছ যাও মা, তবে তোমার এই বৃদ্ধ শ্বশুর আব্বার কথা একটা তুমি মাথায় রেখো,
ওরে বেটি আমেনা, তুমি বেশি দিন দেরি করিও না, মা তাড়াতাড়ি আসবে। এই কথাটা মনে ভাবিও না, আমার স্বামী নাই তো আমি গিয়ে কি করব। ওই ওই কি হয়েছে এদিকে ভাই? আচ্ছা ফ্যানটা তাড়াতাড়ি লাগিয়ে ভাই একটু বসেন তো ঠান্ডা মাথায়, কারণ ফ্যান ওইদিকে লাগাচ্ছে, ধ্যানটা ওইদিকে যাচ্ছে। কারণ জীবনী শুনতে এসে ধ্যান এদিক ওদিক করলে গন্ডগোল হবে। যত গরম লাগুক, আপনার দরকার ফ্যানটা আপনারা নিয়ে এলেন, আমার দরকার নেই। কিন্তু যে কটা কথা শুনবেন একটু মন দিয়ে শুনবেন। আমি ভাই ওইরকম বক্তা না যে চোখ বন্ধ করে দিলাম আর বলছি চোখ খুলে দেখবে একটা লোক নাই, সব উড়ে গেছে। আমার ওই অভ্যাস নেই। এই জন্য বলি যে কথা শুনবেন, যে কটাই কথা শুনুন একটু ধ্যান দিয়ে শুনুন। জীবনী শোনার পর যদি বুঝতেই না পারেন তাহলে জীবনী করেও বেকার আর শুনেও বেকার আছে। একটু মন দিয়ে শুনেন। ফ্যান লাগাচ্ছে আপনারা ওইদিকে লাগা, কিন্তু আপনারা দেখুন আমার দিকে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি তুমি যাচ্ছ যাও মা, তবে এই কথাটা তুমি মনে ভাবিও না, আমার স্বামী নাই তো আমি এসে কি করব। বেটি রে, তোমার স্বামী নাই তো কি রে মা, তুমি যদি না সরে মা, তোমার স্বামীর ঘরে আলোকে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে বাতিকে জ্বালাবে। হায় রে আমেনা বলছেন, আব্বা গো আমি কথা দিলাম আমি এক সপ্তাহ করে বেশি থাকবো না। ও গো সোনা মানিকেরা, হায়রে জানাবে আব্দুল মুত্তালিব আমেনাকে বিদায় দিচ্ছেন বাবা, কিন্তু আব্দুল মুত্তালিবের দিলখানা কাঁদছে। 70 বছর বয়সে বেটির হাত ধরে বলছে, মা এত দূরের রাস্তা তোমাকে একাই পাঠাবো না, তবে একটা কথা, এই ঘটনা যখন বয়ে পড়েছিলাম নিজের চোখের পানি ধরে রাখতে পারি। বাবা গো, আজকে আপনাদের সামনে আলোচনা করছি, জানি না কত দিন খানা কান। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি একাই পাঠাবো না, এত দূরের রাস্তা একাই তোমাকে ছাড়বো না, তোমার স্বামী নেই যে তোমাকে সাথে করে নিয়ে যাবে। একটা মেয়েকে সাথে দিলেন, যে মেয়েটার কেতাবে নাম লিখছেন উম্মে আয়মান। আব্দুল মুত্তালিব বলছেন, আয়মান এই যে আমেনাকে তোমার সঙ্গে দিলাম, আমেনাকে নিয়ে যাও, খবরদার রাস্তাতে বেয়াদব না হয়, আমেনার যেন কষ্ট না হয়। ওরে আয়মান, আমি নিজের বেটির চাইতে আমার আমেনাকে বেশি ভালোবাসি, আমি বৌমা বলি না, আমি সব সময় বেটি বলে ডাক দিই। ওরে আয়মান, আজকে আমার বৌমা আমেনা যখন মক্কা থেকে মদিনা যাচ্ছে সব সময় সঙ্গে থাকিও, রাস্তাতে কোনো কষ্ট দিও না, যেটা চাইবে তুমি কষ্ট করে সেটাই দিও, একটু সঙ্গে করে থাকিও। উম্মে আয়মান বলছেন, বাবুজি আপনি চিন্তা করবেন না, হুজুর সাথে নিয়ে থাকবো। মা আমেনা জানি না আজকে মনে হয় শেষবারের মতো বিদায় নিচ্ছেন শ্বশুরের কাছ থেকে, সামান পত্র গোছাচ্ছেন। আর বাবা গো, আমার নবী 6 বছর বয়সে চাঁদের চাইতে সুন্দর চেহারা, মার হাতখানা ধরেছে, মা আজকে তুমি কোথায় যাবে মা বলো। বলছেন, বেটা রে আজকে তুমি কোনো প্রশ্ন করিও না বেটা, চলো আমি যেইখানে যাচ্ছি তোমাকে নিয়ে যাব। হায়রে মা আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে পরে নিয়েছেন বাবা, আর মোট মক্কাকে সালাম করে দিয়া বাবা দুলদুলে চেপে গেল। উম্মে আয়মান লাগামটা টেনেছেন, বাবা দুলদুল যেন চলতে লাগলো। দুলদুল যেমনই চলে, মা আমেনা যে দুলদুলে চেপেছিল
কি এমন হয়ে গেল মনের মধ্যে জানি না। একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে একবার পিছনে দেখছেন। নবী 6 বছর বয়সে মার কোলে প্রশ্ন করছেন, মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো, কারণটা কি? কথা বলতে নেই। মা আমেনা মুখে উত্তর করলেন না, ডুবরে ডুবরে কাঁদতে লাগলেন। আমার নবী জিজ্ঞেস করছেন, মা মা তুমি পিছনে কেন ঘুরে দেখছো? আমেনা কথা বলতে পারে না, নবীকে টেনে বুকে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি পিছনে ঘুরে দেখছি আর কাঁদছি রে বেটা। কেন কাঁদছি? যদি তোমাকে বলে দিই, তোমার পা থেকে জমিন সরে যাবে বেটা। হায়রে নবী পাক বলছেন, মা গো কেন তুমি দেখছো মা? যতক্ষণ তুমি বলবে না মা, আমার মনটা না শান্তি হবে না। মা গো তুমি কেন দেখছো মা? বলছেন, বেটা রে যখন তুমি শুনবে বেটা, তবে শুনো তোমাকে বলছি। ওরে লাডলা দুলারা, আজকে আমি যেই রাস্তাতে যাচ্ছি বেটা, ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, ঘুরে আসেনি। আমিও যাচ্ছি রে বেটা, জানি না মদিনা থেকে ঘুরে আসবো কি আসবো না। তার জন্য পিছনে ঘুরে কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবারে আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তফ করব। আর আমেনা যদি ফিরে না আসে, আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। কথা চলছে, আমার নবী ডুবরে ডুবরে কাঁদছে। বাপের কথা স্মরণ হইল, নবী কাঁদতে আরম্ভ করেছে, মা গো তুমি মরণের কথা কেমন করে বলছো মা? মা গো তোমার গর্ভে থাকতে আমি নিজের আব্বা জানকে হারিয়েছি, বাপের ভালোবাসা পাইনি। আজকে তুমি মরণের কথা বলছো মা। মা চলো মক্কা ঘুরে যাব, মদিনা যাব। হায়রে মায়ামেনা, আমার নবীকে বুখানে লাগায়া গালে মুখে চুমা খাচ্ছে না আর বলছেন, বেটা রে চলো রে বেটা চলো, কপালে যেটা লেখা আছে সেটা হবে। উম্মে আইমান বলছেন, আমেনা আমি তোমার সঙ্গে আছি, তোমার কোনো অসুবিধা হতে দিব না। আমেনা মক্কাকে সালাম করে বাবা মদিনার রাস্তা ধরলো গো, আর কখনো মক্কা নগর ফিরে আসবে। আমার নবী মার বুকে সেটে বাবা গো 1 পা 2 পা করে মদিনায় পৌঁছে গেল। যেমনই মদিনায় যাওয়া, হায়রে আমার নবীর চেহারা একটা মা বোনদের মতো মা চলে আসলো। আমেনার হাত ধরেছে, বহি অনেক দিন পর তুমি দেশে ফিরেছো, তোমার লাডলার চেহারা এত সুন্দর লাগে, আজকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে এলাম। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত দিয়ে এলাম। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো ভাই, আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? 1 সপ্তাহর ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আয়মান বলছেন, আমেনা আচ্ছা বলো তোমার মক্কা থেকে আসা কদিন কাটলো? বলছে আমি জানি না। বলছে, আমেনা আজকে মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলা, হায়রে আমেনা মনে বলছে মাথার উপরে পাগড়া চেপে গেল। আল্লাহ জানি না আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আজকে একটা মাস কেটে গেল। বলছে না এমান দেরি করো না, তাড়াতাড়ি সামান গুলা গোছিয়ে নাও, আমরা এখনই মক্কা নগর ফিরে যাব। আমার আল্লাহ বলছেন, আমেনা আমি আল্লাহ তোমাকে মক্কা পৌঁছাতে দিব।
মক্কা যাওয়ার আগে আমি আল্লাহ তোমাকে নিয়ে নিব। হায়রে মা আমেনা সামান পত্র গোছাইয়া দুলদুলে চেপে গেল। আমেনার মনের ধারণা আমি যাব আমার শ্বশুর আব্বাকে সালাম করব। বাবা গো, হায়রে আমেনা স্বামী হারা বাবা গো, দুলদুলে চেপে চলতে লেগেছে। চলছে চলছে হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে হাজির। উম্মে আইমানকে বলছেন, আইমান একটু দাঁড়িয়ে যাও। কেন দাঁড়াবো? বলছেন, আইমান বলো আমরা যে সামনে যাচ্ছি, আইমান সামনে তিনটা রাস্তা দেখা যায়, তুমি কোনটা রাস্তায় যাবে? উম্মে আইমানকে জিজ্ঞেস করছেন, আইমান তুমি তো যাচ্ছ সামনে তিনটা রাস্তা, তুমি কোনটা রাস্তাতে যাবে? উম্মে আইমান বলছে, আমেনা সেটা আমি জানি না, তুমি বলো তুমি কোনটা রাস্তাতে যাবে। মা আমেনা একটু চোখটা বন্ধ করে চোখটা খুলে দিয়ে বলছে, না আইমান তুমি ডান দিকে যে রাস্তা যাচ্ছে, তুমি ডান দিকে রাস্তাতে চলো। উম্মে আইমান চলতে লেগেছে, দুলদুলের লাগাম টানছে, দুলদুল চলছে। একটু আগিয়ে গিয়েছে না বাবা, মা আমেনা যে দুলদুলের ওপরে চেপেছিল চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে। মনে হচ্ছে মানুষের যখন কিছু হারিয়ে যায় এদিক ওদিক দেখা দেখি করেন, মনে হচ্ছে আমেনার কি হারিয়ে গেছে, চতুর্দিকে দেখছেন। আমার নবী জিজ্ঞেস করছেন, মা মা গো তুমি এই রাস্তাতে কখনো আসোনি মা, তবে মা তুমি চতুর্দিকে কি দেখছো মা? বলছে, বেটা একটু দাঁড়িয়ে যাও। একটু আগিয়ে গিয়েছেন, উম্মে আইমানকে বলছেন, আমেনা আইমান একটু দাঁড়িয়ে যাও। উম্মে আইমান দাঁড়িয়ে গেল। হায়রে আমেনা ওই বিশাল বড় জঙ্গলে পাগো যেমনই দুলদুল থেকে নেমে গেল, দুলদুল থেকে নেমে গিয়া চতুর্দিকে দেখছে মা আমেনা কোথায় যাবে। সামনে একটা গাছ ছিল বাবা, ওই গাছের তলাতে আমেনা গিয়ে বন্ধুরা বসে গেল। শুধু বসেছিল না, গাছের তলার এক মুঠি মাটি হাতে নিয়েছে, আর চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছেন। আমার নবী দূর থেকে দেখছেন, মা মাটি নিয়ে কি করব? আমেনা মাটি নেওয়ার পরে শুধু নাকে লাগিয়েছে, আর নাকে লাগার পরে ডুবরে ডুবরে আমেনা কাঁদতে লাগলো। আমার নবী চলে আসলো, মা এতক্ষণ তুমি ভালো ছিলে মা, গাছের তলার মাটি নাকে লাগার পরে তুমি কাঁদছো কেন মা? আমেনা কি রহস্য ছিল বাবা, কেন গাছের তলার মাটি নাকে লাগিয়ে কাঁদতেছিল? যেই গাছের তলাতে আমেনা বসে এক মুষ্টি মাটি নিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে। স্বামীর ইন্তিকাল হয়েছিল, গাছের তলার মাটি শুয়ে বুঝে গেছে এই গাছের তলাতে আমার স্বামীর পেটে ব্যথা উঠেছে। হায়রে আমেনা ডুকরে ডুকরে কাঁদছে বাবা গো। আমার নবী 6 বছর বয়সে বলছেন, মা চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। মা আমেনা বলছেন, বেটা তোমাকে একটা কথা বলবো। বললাম, মা বলো কি কথা? বলছেন, বেটা রে তুমি আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো, তুমি কি দেখতে পাচ্ছ? আমার নবী তাকিয়ে দেখছেন, কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। নবী বলছেন, মা গো শুধু মাটি দেখা যায়। আমেনা বলছেন, ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে। হায়রে নবী বাপের কবর খানা দেখছে আর ডুকরে ডুকরে কাঁদছে।
মা আমেনা বলছেন বেটা আজকে তুমি কান্দিও না রে লাল, জানি না বেটা তোমার বাপ যাচ্ছিল যখন মক্কা নগর এই গাছের তলাতে পেটে ব্যথা উঠেছিল, জানি না বেটা আমারও তল পেটে ব্যথা উঠে গেল, হয়তো আমিও যেতে পারবো না। হায়রে নবী পাক মার বুক কানায় লেগে ঘিয়া বলছেন মা গো আমি তোমার গর্ভে থাকতে মা তো আমি যারা বাজানকে হারিয়েছি মা, এখন আমার 6 বছর মা, যদি তুমিও চলে যাও মা আমি কাকে মা বলে ডাকবো, কে আমার গালে মুখে চুমা দিবে, কে আমাকে গোসল বানিয়ে দিবে। বাবা গো চিন্তা করেন পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন। আমার নবী মার বুকে লেগে গেছে মা চলো তোমাকে নিয়ে যাও, কিন্তু আমি না বুঝে গেছে আমি আর যেতে পারবো, হয়তো আমি ইন্তিকাল করে যাব। আমি না কাঞ্চার বলছে বেটারে আজকে শেষের সময় তোমাকে একটা কথা বলবো রে বেটা, ওই যে দেখছো তোমার আব্বা জানের কবরখানা, বেটা তোমার আব্বাকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও, আর লাডলা দুলারা একটা কথা মনে রাখিও মক্কা নগরে কেউ যদি বেটা তোমাকে পাথর মেরে দেয় খবরদার তুমি পাথর মারিও না, সহ্য করিও, যদি কেউ তোমাকে গালি দিয়া দেয় বেটা খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও, যদি তুমি পাথর মেরে দাও জানি না ওই ছেলের বাপ আসবে তোমার উপরে আক্রমণ করবে, তোমার বাপ থাকবে না আমি থাকবো না, কে তোমার পাশে দাঁড়াবে। কথা চলছে হায়রে নবী মুস্তাফা 6 বছর বয়সে ডুগরে ডুগরে কাঁদছেন, আমি না বুঝে গেল আমি আর বেশিক্ষণ বাঁচবো না। যদি কোনো সন্তানের সাথে মায়ের ইন্তিকাল হয় বলুন তো সন্তানের দিলখানা কেমন করে থাকে। আমার নবী কাঁদছেন আর বাপের কবরের দিকে দেখছেন, আম্মা আমেনা চিন্তা করছেন এই জঙ্গলে তো কেউ নেই, আমি এই ছেলেকে কাকে দিয়ে যাব, যার বাপ নেই আমিও থাকবো না, এই ছেলের দেখভাল কেটা করব। উম্মে আয়মানকে ডাক দিচ্ছেন, আয়মান একটু কাছে আসো, আয়মান চলে আসে, আমার নবীর হাতখানা ধরে উম্মে আয়মানের হাতে সঁপে দিচ্ছেন আর বলছেন আয়মান আজ থেকে ছেলের বাবা ও তুমি মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে উম্মে আয়মান একটা কথা মনে রাখিও তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও, যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয়। এই কথা যেমন বলতে নাই হায়রে নবী মুস্তাফা যেন চচ্চর করে কাঁদছেন বাবা। উম্মে আয়মান বলছেন আমেনা তুমি চিন্তা করো না আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা জগতে বেঁচে নাই মা জগতে বেঁচে নাই। উম্মে আয়মান বাবাকে আমার নবীকে বুকখানে ভরে নিয়েছেন, আর বেরাদার মা আমেনা আস্তে আস্তে লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটা বন্ধ হয়ে গেছে। আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মা এত দূর থেকে এসেছে, হাসতে
গেছে, একটু মা আমার আরাম করুক, ততক্ষণ আমি যাব আমার বাপের কবর জিয়ারত করে চলে আসবো। আমার মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে যাব। হাইরে নবী পাক আস্তে আস্তে বাপের কবরের কাছে গিয়ে আমার নবী ডুবরে ডুবরে কাঁদছেন আর বলছেন, আব্বা গো, আমি কোন দোষ করেছিলাম আব্বা, আমি মায়ের গর্ভে থাকতে আপনি চলে গেছেন আব্বা। হাইরে আমার নবীর কান্না, সেই দিন এত কেঁদেছিলেন বাবা। আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল। বাবা গো, হাইরে নবী পাক কিছুক্ষণ পরে ভাবছেন মায়ের ঘুমটা ভেঙেছে, যাব আর মাকে বুকে করে নিয়ে মক্কানগরে যাব। যেমনই আছে দেখছেন বাবা, মা এখনো ঘুমিয়ে আছে। আমার নবী ভাবছে, মা তো এতদিন লম্বা ঘুম ঘুমাই, আজকে কেন মায়ের ঘুম ভাঙে না, মা কেন জাগে না? উম্মে আয়মান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বুঝে গেছে আমি না নেই। উম্মে আয়মান দূরে দাঁড়িয়ে কাঁদছে, আমার নবী ভাবছেন মা কেন জাগে না। দেখি আমার নিজের কানখানা মায়ের সিনাতে রেখে দেখি মায়ের নিঃশ্বাস চলে কিনা। হাইরে নবী পাক নিজের কানখানা মায়ের সিনাতে লাগিয়েছেন। বাবা, মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। হাইরে আয়মান বলছেন, বেটারে বাড়ি চলো, তোমার মা এত দূরে চলে গেছে আর তোমাকে কখনো ছেলে বলে বুকে নিবে না। চাচি মা এটা কেমন কথা বলছে? একটু আগে আমার মা আমাকে বুকে নিয়ে আমার গালে মুখে চুমা দিল, আমার মা কেন যাবে? আমার মা ছাড়া কেউ নেই। আমার নবী কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা